আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আজকে আমি। আজকের ব্লগটা কিন্তু হচ্ছে অনেক অনেক র্যান্ডম একটা ভিডিও, বিকজ ২-৩ দিনের ক্লিপ একসাথে করে আমি এডিট করেছি। আর এখানে দেখেন ঘড়িতে ১১টা বাজছে, বাট স্টিল এত ব্রাইট যে মনে হচ্ছিল যে রাত ১১টায় যে মাত্র মাগরিব হলো, যে মাগরিবের পরপর যে একটা সময় থাকে না, ওই ব্রাইটনেসটা কিন্তু ছিল। আর মানে মনে হয় যে পুরো দিনে আসলে হাতে গোনা কয়েক ঘন্টাই রাত হয়, কারণ ১০টার দিকে আপনার মাগরিব হয়, তারপর আবার পৌনে ১১টার দিকে মানে আপনার এশা, আবার ফজর হয়ে যায় আপনার 1:45 না 2 o'clock এভাবে। তো যাই হোক, এটা হচ্ছে নেক্সট ডে। আমি আর আমার মেয়ে বের হয়ে গেলাম হাঁটাহাঁটি করতে। আমি আর আমার মেয়ে আসলে একাই ১০০। আমাদের আবার কেউ লাগে না। আমরা দুজন কিন্তু প্রচুর হাঁটাহাঁটি করতে পারি, এবং কোথায় থেকে কোথায় যাই আমরা বলতে পারি না। মানে এত হাঁটাহাঁটি করতে পারে আমার মেয়ে, মাশাল্লাহ। আমার সাথে সেও হাঁটে, আমিও হাঁটি। সেও যতটুকু আমি হাঁটবো সেও ততটুকুই হাঁটবে, মানে এমন অবস্থা। নর্মালি বাচ্চারা কিন্তু টায়ার্ড হয়ে যায়, বাট মাশাল্লাহ মানে সে অনেক অ্যাক্টিভ আসলে। আর এখানে অনেক মানে ভালো দিন ছিল, এই জন্য তাদের নিয়ে আমি বের হয়ে গেলাম একটু হাঁটাহাঁটি করতে, রান্নাবাড়া সব কিছু শেষ করে। এমনিতেই দেখা যায় যে আসলে হেঁটে হেঁটে দেখা যায় যে লোকাল যে শপগুলা, ওইগুলো আসলে অনেকটা মানে আমি ওই শপগুলোতে যাই, মানে দেখি যে কি কোন শপে কী আছে বা কোন ধরনের জিনিসপত্র নিয়ে আসে এরা। এমনিতেই মানে র্যান্ডম হাঁটাহাঁটি করতে যে এগুলো মানে দেখি, প্লাস তারও একটা আউটডোর অ্যাক্টিভিটিস হয়ে যায়। তো এখানে আমি একটা কাপড়ের শপ পেয়েছি। এখানে জাস্ট থান কাপড় এরা মানে বিক্রি করে। তো আমার মেয়ে বাইরে এখানে কয়েক পিস ইয়ে রেখেছিল এরা। তো সে দেখে অনেক হাতাহাতি করতেছে। তারপর আর দোকানের ভেতরের জাস্ট অবস্থাটা দেখেন। এখানে একটা ভদ্রমহিলা কাজ করেন, উনি আবার পাকিস্তানি। আই থিঙ্ক সে মনে হয় একাই কাজ করে, সো তার পক্ষে আসলে এসব গুছিয়ে রাখা মেবি সম্ভব না। এমন একটা অবস্থা যে দোকানের মানে কোনো অবস্থাই নাই। আর এই প্রথম কিন্তু আমি দোকানে গিয়েছি। দেখেন হাতের আমার কিন্তু ঘরের পাশেই এই শপগুলা, কিন্তু ওই যে বের হওয়া হয় না বা যাওয়া হয় না বলেই কিন্তু আমি জানি না যে কী মানে এই ধরনের সব আদৌ আছে কিনা, আসলে আমি জানতাম না, সত্যি কথা। সো এখানে কি রান্না হলো আমি দেখাই। এটা আলু দিয়ে মিট আমার হাজব্যান্ড রান্না করেছেন। এটা টক আমি রান্না করেছি। এটা কচুরমুখী দিয়ে মাছ, এগুলো রান্না করেছিলাম আসলে আমার একজন ভাবি, উনি হসপিটালে ছিলেন, মানে হসপিটালে আছে এখনও। তো রান্না করেছিলাম আসলে ওনাদের দেওয়ার জন্য। আর এখানে একটু শুটকি শিরা করেছিলাম, যেটা আমাদের সিলেটিদের খুবই জনপ্রিয় খাবার। আর হ্যাঁ, আসলে এগুলো রান্না করেছিলাম। তো পরের দিন এখানে চটপটির দাওয়াত ছিল আমাদের যে বাসায় আমি থাকি, ওই আমাদের বাসার মালিকের বাসায়। তো আমরা ভাই ভাবি বলে ডাকি এদেরকে। এত মজার চটপটি হয়েছে যে কী বলবো, মনে হচ্ছিল পুরো যে জিন্দাবাজার শুকরিয়ার চটপটির টেস্ট আসছিল। তো আমরা চা নাস্তা করেছিলাম, অনেক গল্প টল্প করলাম, তারপর চলে আসলাম বাসায়। টুকটাক কাজ ছিল, তারপর বিকেলে বসে আমরা এখানে আমি আর আমার হাজব্যান্ড চা খাচ্ছিলাম। আর এই তো আমরা গল্পগুজব করছিলাম। আর দেখেন এখানে আমি কি নিয়ে এসেছি ওই শপটা থেকে। একটা প্রিন্টেড কাপড় আমার খুবই মনে হচ্ছিল মাইন্ডে কয়েকদিন ধরে, যে আমি একটা কাপড় বানাতে চাই। যদিও আমার কাছে কিন্তু মেশিন কিছুই নাই, আমি কাটাকাটিও কিন্তু পারি না, জাস্ট সেলাইটা টুকটাক একটু জানি। সো এই প্রিন্টেড ইয়েটা ফ্লোরাল আমার খুবই ভালো লেগেছিল, একদম অনেক সামারি টাইপের। আর ওই দেখেন পাশে আমার মেয়েও আছে। সো আমি নিয়েই এসেছি। আমি দেখি কি বানানো যায়, আসলে আমি জানি না। আর এই ব্রাশ প্রিন্টটা দেখে আমার তো মনে হয়েছে যে এটা লাইক পুরো একটা কি বলবো, পারফেক্ট সামার ড্রেস হবে।
এটা কিন্তু আমি বলে দিই, এটা একটা 3 পিসের কাপড় একসাথে ছিল, তারা ডিসকাউন্টে মানে ছেড়ে দিয়েছে, তো তাই আমি এটা নিয়ে আসলাম। আমার মাইন্ডে প্ল্যান আছে, দেখি কি করা যায়। অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে যদি ড্রেসটা বানাই। আর এই দেখেন, এখানে হচ্ছে আমি যে পাশের বাসার খালা আমার থাকেন, ওনার বাসায় এসেছিলাম একটু নাস্তা পাস্তা, ওনার বাসায় মেহমান আসছিল, গেস্ট, সো আমিও গিয়েছিলাম, উনি আমাকেও বলেছেন। সো অনেক নাস্তা টাস্তা উনি বানিয়েছেন, এবং উনার একটা সাজের পিঠা না, আসলে ওটা নকশি পিঠা মেবি, বা পাখন পিঠা অনেকে মেবি বলেন, আসলে আমি জানি না, কারণ আমি কখনো এইগুলো বানাই নাই। উনার এটা খেয়ে আমি এত পাগল হয়েছি কি বলবো, আলহামদুলিল্লাহ, এত মজার একটা পিঠা খালা বানিয়েছেন। খালার কাছ থেকে রেসিপি নিয়ে এসেই আমি নেক্সট ডেতে লেগে পড়ি, যদিও আমি কিছুই জানি না, একদম ফার্স্ট টাইম কিন্তু আমি এই পিঠাটা ট্রাই করেছি বানানোর জন্য। তো দেখেন, আমি কিন্তু প্রথমে অনেকটা হয়তো নষ্ট হয়েছে, মানে আরও পাতলাও হয়েছিল। আর তারপর কয়েকটা করতে করতে মনে হয়েছে যে লাইক অনেক ভালোই আসলে মানে মনে হচ্ছিল যে শেপটা আসলে অনেক ভালোই আসতেছে। আসলে হয়তো যে কোনো জিনিসই যদি মানে পারি না, ফার্স্ট টাইম ট্রাই করতে হয়তো অনেক সাহস লাগে, বা মনে হয় যে কি হবে কি না হবে, অনেক জিনিস নষ্ট হয়ে যাবে, এই সেই হ্যান ত্যান। কিন্তু আমার মনে হয় যে কোনো জিনিস হয়তো ট্রাই করলে, প্রথমে আপনি যদি ট্রাই করেন, তাহলে হয়তো জিনিসটা ট্রাই করতে করতে আস্তে আস্তে আপনি এমনিতেই দেখবেন হাতে চলে আসছে। সো আমি এটা জাস্ট একবার উনি বলে দিয়েছিলেন, আমি কিন্তু একদমই, যদিও ফার্স্ট টাইম করেছি, কোনো ধরনের কোনো কি বলবো, কোনো মেজারমেন্ট নিই নাই, আসলে কোনো ধরনের মেজারিং কাপ বা কিছু ইউজ করি নাই। উনি জাস্ট বলে দিয়েছে যেভাবে, আমিও এমনি লাইক একটা আন্দাজ করে সব কিছু দিয়ে দিয়েছিলাম। তো এখানে পিঠাগুলা মজার বিষয় হয়েছে যে পিঠাগুলা যদিও দেখতে অনেক সুন্দর হয়েছে, প্রথম একটা টেস্ট করে আমি দেখেছিলাম এখানে ওই যে পাতা কিভাবে কাটে, আমার এই শেপটা প্লাস এই ডিজাইনটা অনেক ইজি মনে হয়েছিল, সেই জন্য মানে আমি পাতাটাই বেশি করেছিলাম, এই পিঠার মধ্যে পাতার ডিজাইনটাই আসলে বেশি করেছি। আর টুইস্ট এখানে বাকি আছে, আমি আপনাদেরকে আরেকটু পরে বলবো এটা। আপনারা এখন দেখেন আমি কিভাবে আসলে আমার আসলে কি হয়েছে, যেহেতু আমি ডিজাইনিং খুব পছন্দ করি, আমার মনে হয়েছে যে এই ডোগুলার উপরে ডিজাইন করতে আমার খুবই মানে খুবই ভালো লাগতেছিল। আর আমি তো মনের মাধুর্য মিলে ইচ্ছে মতো টাইম নিয়ে এগুলো ডিজাইন করতেছিলাম। আজকে আবার বিকালে আমাদের একটা গার্লি নাইট আউট আছে আমার কাজিনের, কি বলবো, কাজিনের বাসায়। সো ওইখানে আমরা বিকালে চলে যাব, তাই ভাবলাম আমি কিছু একটা বানিয়ে নিয়ে যাই। প্ল্যান অনেক কিছু ছিল, পরে কাট করে লাস্টে দিয়ে এইটাই বানাতে স্টার্ট করলাম। এবং প্রথম যেহেতু ফার্স্ট অ্যাটেম্প, ভাবছিলাম যে হবে কি হবে না, যদি হয় তাহলে নিয়ে যাব, আর যদি হয় না তাহলে আসলে নিয়ে যাব না। তারপর দেখতে সুন্দরই মনে হলো, সো নিয়ে গেলাম আমি। এইটা হলো আমার একদম সর্বপ্রথম যে পিঠাটা বানিয়েছিলাম, এই পিঠার লুক। আর এই হচ্ছে একদম আপনার ফার্স্ট অ্যাটেম্প থেকে আস্তে 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 দেখেন, এইসব কিন্তু আমি একদম হাতে করেছি, কোনো ধরনের সাজ ইউজ করিনি আমি। এইটা একটু আমার মনে হয়েছে কম্পেয়ার টু দিস ওয়ান, এই পিঠাটা প্রম্যাক্স হয়েছে, মানে ওই প্রো লেভেলের হয়েছে আমার জন্য। বাট আলহামদুলিল্লাহ, পিঠাগুলা দেখতে অনেক, এই যে পাতলা একদম যেগুলো, এগুলো কিন্তু একদম প্রথম আমি করেছিলাম। আর এই পাতাটা দেখেন, আর এই পাতাগুলা দেখেন, আমার মনে হয়েছে যে করতে করতে আসলে আইডিয়া হচ্ছে যে এভাবে না ওভাবে করলে মেবি ভালো হবে, এই তো। বাট এই পিঠাগুলো আসলে অনেক অনেক সুন্দর লাগছিল আমার, জানি না কার কেমন লাগবে ফার্স্ট অ্যাটেম্প। তারপর আলহামদুলিল্লাহ এতটুক যে হয়েছে, আমি আসলে এক্সপেক্ট করেছিলাম না যে এভাবে আসলে হবে।
বাট পাতাটা আমার সবচেয়ে ইজি মনে হয়েছে এবং কুইক মনে হয়েছে। এত বেশি টাইম লাগে না পাতাগুলো করতে, কিন্তু পাতাগুলো আসলে আমার খুবই ভালো লেগেছে। আর মনে হলো যে বাইট সাইজ হলে আসলে ভালো হয়। ওই পিঠাগুলো যখন আমি তেলে দিব তখন অনেক ফুলে যাবে, ফুলে উঠবে হয়তো বা, ফিঙ্গার ক্রস, দেখি কি হয়। আর এই তো আমার সব পিঠা। আর এই দেখেন, এখানে আমি অলরেডি গুড়ের শিরা করে রেখে দিয়েছিলাম, একটা অলরেডি ভেজে তুলে নিয়েছিলাম। আর এখানে আমি হালকা হালকা করে একটা একটা করে একদম একটু কম মিডিয়াম থেকে কম আঁচ দিয়ে মানে পিঠাগুলা তেলে ভাজছিলাম, এবং জাস্ট তেল ঝরিয়ে তারপর আবার গুড়ের শিরা দিয়ে দিয়েছিলাম। এরপর আবার একটু মানে একটুক্ষণ রেখে গুড়ের শিরা থেকে আমি আবার তুলে নিয়েছিলাম। এটা হচ্ছিল আমার প্রথম পিঠা। আসলে খেতে আমার কাছে টেস্টটা একদম ওইভাবেই এসেছিল যেরকম যে কেনা আপনার নকশি পিঠাগুলো পাওয়া যায়, খুবই টেস্টি মনে হয়েছিল। আর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আসলে এটা একদম ফার্স্ট যখন মানে ভেজে তুলে ফেলেছি সব কিছু শিরায় ডুবিয়ে। কিন্তু মজার ব্যাপার হলো যে এই পিঠাগুলো আমার দেখতে এত এত সুন্দর লাগছিল, কি বললাম, আমি বারবার একই কথা বলতেছি। সো পিঠাগুলো আসলে হওয়ার পরে আমি বুঝি নাই, যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, আমি ফার্স্ট অ্যাটেম্প, কিন্তু পিঠাগুলা মানে একটু কম টাইম যাওয়ার পরে এই পিঠাগুলো কিন্তু আমি আপুর বাসায় নিয়ে গিয়েছিলাম, বাট এগুলো একটু টাইম যাওয়ার পরে আপনার কি বলবো, এই দেখেন পিঠাগুলা কেমন সুন্দর লাগছিল। এটা জাস্ট আসলে দেখারই সুন্দর। ইনস্ট্যান্ট খেতে অনেক মজা ছিল। আমার মনে হচ্ছিল যে একদম ইনস্ট্যান্টগুলোই কিন্তু ভালো হয়েছিল খেতে, যেহেতু আমি টেস্ট করেছিলাম, এবং টেস্ট করার পরেই কিন্তু আমি সবগুলো পিঠা একে একে ভেজে তারপর শিরায় ডুবিয়ে তুলে ফেলেছিলাম। আমার মনে হচ্ছিল যে সবাই খেতে পারবে এমন মনে হয়েছে। তো আমি এটা নিয়ে যাই, কিন্তু নেক্সট ডেতে অথবা হয়তো ওই দিনই কতক্ষণ যাওয়ার পরে আসলে হয়তো পিঠাগুলা অনেক শক্ত হয়ে গিয়েছে। এত শক্ত মানে খাবার মানে একটা বাইট নেওয়ার পরে কোনো টেস্ট মিলছিল না এমন। সো কি আর করার। তারপর আমি আপুরে বলছিলাম যে আপু পিঠাগুলো আসলে ভালো হয় নাই, এগুলো অনেক শক্ত হয়ে গেছে, কেউ খেতে পারবে না, কারণ এক বাইটে দেওয়ার পরে আসলে কোনো টেস্টই পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, এটা জাস্ট একটা ছোট ছোট ক্লিপ বললাম, অনেক খাবার দাবার যেহেতু, র্যান্ডম একটা ভিডিও। আমাদের ভর্তা পার্টির আয়োজন ছিল আপুর শাশুড়ির বাসায়। তো উনি অনেক কিছু করেছেন, অনেক অনেক শুটকি, বেগুন, আলু ভর্তা, ঢেঁড়স ভর্তা, ছোট কেচকি মাছের শুটকি দিয়ে আবার রান্না করেছেন। এত মজার শুটকির ভর্তাটা হয়েছে যে কি বলবো, মুখে লেগে থাকার মতো। আর আমরা এক একজন অনেক ভাত খেয়ে ফেলেছিলাম একটু একটু ভর্তা দিয়ে। সো এই তো, আশা করি সবার আমার এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।